আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ যে রেসিপিটি শেয়ার করব সেটা দেখে ডেজার্ট বা মিষ্টি মনে হলো, এটা কোনো ডেজার্ট নয়। এটা খুবই মজার এবং মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় এরকম খুব সহজ একটি নাস্তার রেসিপি, যেটা অনেক বেশি স্বাস্থ্যকর। চাইলে আপনারা এটা ব্রেকফাস্টে সার্ভ করতে পারেন, চাইলে বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তার জন্য সার্ভ করতে পারেন। তৈরি করে নেওয়া খুবই সহজ, তবে খেতে তো আগেই বলেছি অনেক বেশি মজার হয়। খুব অল্প সময় যেহেতু তৈরি করে নিয়ে যায়, রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বলে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। এই 2টা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করে নেওয়া যাবে। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই সব কিছুকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি, যেন চিনিটা পুরোপুরি গলে যায়। তবে আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এটাকে বিট করে নিতে পারেন। এই মিশ্রণটাকে এখন একটা সাইডে রেখে আমি এখানে 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আর এখানে একটা কলা নিয়েছি। কলাটাকে স্লাইস করে করে আমি পাউরুটির উপরে দিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি। এভাবে দিয়ে নেওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি, যেন পুরোটা পাউরুটির উপরে খুব ভালোভাবে এটা ছাড়িয়ে যায়। এখন আরেক পিস পাউরুটি নিয়ে এটার উপরে দিয়ে হালকা করে একটু প্রেস করে নিচ্ছি। এতে কিন্তু খুব ইজিলি পাউরুটিটা কলার সাথে লেগে যাবে। এখন পাউরুটিটাকে পিস পিস করে কেটে নিব। আর আমি এখানে একটা পাউরুটি থেকে 4 পিস করে নিচ্ছি। এটাকে একটু ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্কোয়ার শেপে বা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। আমি নাস্তাটা তৈরি করার জন্য এখানে কলা ইউজ করেছি। আর এখানে আরও একটা পাউরুটির পিস নিয়ে সেটার উপরে দিয়ে নিচ্ছি কিছুটা ব্লুবেরি জ্যাম। আর এই নাস্তাটা তৈরি করার জন্য আমি ব্লুবেরি জ্যাম এবং কলা ইউজ করেছি। তবে আপনাদেরও সেম এগুলো ইউজ করতে হবে এমনটা নয়। আপনাদের পছন্দ মতো যে কোনো ফিলিং দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। চাইলে আপনারা এখানে অরেঞ্জ জেলি, নিউট্রেলা বা অন্য যে কোনো কিছু ইউজ করতে পারেন ফিলিংয়ের জন্য। ব্লুবেরি জ্যামটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এটার উপরে আবার আরেকটা পাউরুটির পিস দিয়ে একইভাবে পিস পিস করে কেটে নিচ্ছে। এখন এই পাউরুটির স্যান্ডউইচগুলো যে ডিম দুধের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটার ভিতরে খুব ভালোভাবে এপাশ ওপাশ করে ডিপ করে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু বাসায় অবশ্যই একবার হলো আপনারা ট্রাই করবেন। খেতে খুবই মজার হয়, ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। এখন এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে চুলা একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেল দিয়েও ভেজে নিতে পারেন। তবে বাটার দিয়ে নাস্তাটা তৈরি করলে এটা খেতে কিন্তু খুবই মজার হয়। বেশ কয়েকটা পিস একসাথে দিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব। তবে চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়াম লোতে রাখতে হবে। চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে ভাজতে গেলে কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে, তবে কাঁচা রয়ে যেতে পারে। একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে। আর এই নাস্তাটা খেতে মজার সাথে সাথে কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর, যেহেতু এটাতে ডিম, দুধ, কলা, পাউরুটি এগুলো ইউজ করেছি। আমি এগুলোকে এক পাশ উল্টে নেওয়ার পরে আবারও কিছুটা বাটার দিয়ে নিচ্ছি। আর এগুলোকে 3 পাশে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর খুবই অল্প সময় এটা তৈরি হয়ে গিয়েছে। এখন চাইলে আপনারা এগুলোকে এভাবেও সার্ভ করতে পারেন। আর এটাকে আমি আরও একটু আকর্ষণীয় করে সার্ভ করছি। আমি এখানে কিছুটা গুঁড়া দুধ নিয়েছি, সেটার ভেতরে একটু ভালোভাবে উল্টে পাল্টে এটাকে গড়িয়ে নিচ্ছি। এতে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তবে এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। আমার বাসায় সবার তো এটা খুবই পছন্দ। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর বাসায় মেহমান আসলেও কিন্তু এটা নাস্তা হিসেবে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কোথাও যদি একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।